অপেক্ষার শেষ প্রহরে আমরা পৌঁছে গেছি। তো বন্ধুরা, তোমরা যদি বললামের মন্দিরে পুজোর দিন আসো অবশ্যই কিন্তু মাকে দর্শন করবে, যত কষ্টই হোক মাকে দর্শন করবে, কারণ এত আনন্দ, এত আয়োজন, এত অপেক্ষা, মা তোমাকে ঘিরেই কিন্তু তো আনন্দ। এবং মা আমাদের এত জাগ্রত, তো আমি পুজো করি, আমার তার সঙ্গে টেনশন, যেরকম আনন্দ সেরকম টেনশন ফিল করে কি মায়ের কোনো পুজোর কোনো কিছু ত্রুটি হচ্ছে নাকি, যার জন্য আমার ধরেন যে ঘুমও নেই আমার। গাইস, মন্দিরটা দেখো খুবই সুন্দর লাগছে। আর আই লাভ মা বললা, এটা কিন্তু এবার নতুন করেছে। তো নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো তোমরা হয়তো জানো যে বললা মায়ের পুজো কিন্তু 22 তারিখ, সেই উপলক্ষে আমরা এখানে এসেছি বললা মায়ের মন্দিরে। আর এখন ঠিক বাজে হচ্ছে 1টা সামথিং, এরকম 1টা 2টা। তো এসে কিন্তু দেখতে পেলাম প্রথমেই যে মন্দির চত্বর সুন্দর করে সাজিয়েছে, তারপরে বললা মায়ের যে মূর্তি রয়েছে অর্থাৎ প্রতিমা, মাকে কিন্তু রং করার কাজও কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে, কারণ পুজোর মানে এখনও কিন্তু সেরকম হয়নি কমপ্লিট, যেহেতু পুজো 22 তারিখে, আজকে 20 তারিখ, তো সেক্ষেত্রে কিন্তু পুজোর সময় কিন্তু হয়ে যাবে। তো গাইস, আজকে এই জন্য এসেছি যে মন্দিরে কী কী প্রস্তুতি থাকছে। আর তোমরা আগেরবার দেখেছো যে এইখানে যে ঘন্টাগুলো, এটা কিন্তু আগেরবার থেকেই এখানে লাগানো থাকে, আর এখান থেকে ভক্তরা আসবে আর এদিক থেকে কিন্তু যাবে পুজোর দিন। সেটা প্রশাসনিক ব্যবস্থা কিন্তু অনেকটা মানে কঠোরতম থাকে, কারণ এখানে 2000+ পুলিশ কর্তা কিন্তু এখানে থাকে, এর অর্থ অবস্থায় থাকে। আর প্লাস কমিটির সদস্যরা, তারপরে বিভিন্ন কলেজের এনসিসি হোক, তারা কিন্তু থাকে এখানে, এই পুজোটা তারা পরিচালনা করে। একটা জিনিস নতুন দেখলাম, যেটা হচ্ছে পুজোর দিন মন্দিরের ভেতর ক্যামেরা, ফটোগ্রাফি এগুলো কিন্তু অ্যালাউ নেই। সেটা কিন্তু মন্দিরের সামনে সামনে অনেক দেওয়া আছে, তোমরা আসলেই কিন্তু বুঝতে পারবে। তো তোমরা কিন্তু কেউ পুজোর দিন মন্দিরের ভেতরে ফোন কিংবা ক্যামেরা, ফটোগ্রাফি করবে না। সেক্ষেত্রে তোমাদের কি হবে, তোমরা কিন্তু সেই ফোনটা হয়তো কমিটির লোক নিয়ে নেবে, তোমাদেরই একটা ঝামেলা হবে। তো পুজো দিতে আসবে অবশ্যই মাকে দর্শন করবে, বাইরে থেকে তোমরা ফটো নিবে, কিন্তু মন্দিরের ভেতরে তোমরা যদি যাও সেক্ষেত্রে কিন্তু ফটো নিবে না। তো গাইস, চলো আরও যে বিস্তারিত তথ্য এই ভিডিওতে থাকছে। তো গাইস, তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি জানি বেশিরভাগটা নর্থ বেঙ্গল হবে, কারণ নর্থ বেঙ্গল থেকে কিন্তু মায়ের ভক্তবিন্দু বেশি আসে। তো চলো শুরু করা যাক। এত আয়োজন, এত অপেক্ষা, মা তোমাকে ঘিরেই কিন্তু মানে এত আনন্দ, যার জন্য কিন্তু বারবার আসি। তো এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলবো, কারণ পুজোর টাইম আসলে এই মন্দিরে আমার প্রচুর আসা হয়, তো খুবই ভালো লাগে। প্রচুর আনন্দ, আর একটা দিন বাকি আছে, মানে আনন্দ তো রাখার জায়গা নেই। 1টা বছর পর আমরা এই দিনটাকে পাই, কিন্তু এত বড় মা আমাদের এত জাগ্রত, এত কৃপাময়ী, এত লোকের ভরসা মায়ের প্রতি, এবং মা আমাদের এত জাগ্রত, তো আমি পুজো করি, আমার তার সঙ্গে টেনশন, যেরকম আনন্দ সেরকম টেনশন ফিল করে কি মায়ের কোনো পুজোর কোনো কিছু ত্রুটি হচ্ছে নাকি, যার জন্য আমার ধরেন যে ঘুমও নেই আমার, রাত্রে ঘুমায় না। যে মানুষ অনেক বেশি ঘুমায় সেটাও আমি ঘুমাতে পারি না এখন এই মুহূর্তে। কি বলবো, মানে আনন্দের মধ্যে টেনশন থাকে, প্রচণ্ড পরিমাণে আনন্দ, কিন্তু টেনশন একটু থাকে তার মধ্যে, যতক্ষণ না মায়ের পুজো আমি কমপ্লিট করছি ততক্ষণ। আমার নিয়ে অনেক ইউটিউব, অনেক ফেসবুক, অনেক কিছু হয় আমার নিয়ে আর মাকে নিয়ে, আমার মুখের, কিন্তু আমাদের মায়ের মন্দিরে এমনও একজন আছে যাকে নিয়ে আলোড়ন নেই, কিন্তু তার অনেক কৃপা, মায়ের কৃপাও তার বর্ষিত। আমি দেখাচ্ছি, এই ভাই, এই হচ্ছে বেলা ভাই, একে আমি দেখাচ্ছি। এ আমাদের মায়ের, ওর অসুখ ছিল, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেত। ও মায়ের এখানটা আমাদের প্রতিদিন আরতির সময় সারাদিন আমাদের সঙ্গেই থাকে। আমাদের মায়েরও ঘন্টা বাজে প্রত্যেক আরতির সময়, আর বাজাতে বাজাতে ওর সেই অসুখটা নির্মূল হয়ে যায়। আজকে তার অসুখ নেই, আর খুবই ভালো ছেলে, ও মেলা বলে সবাই ডাকে, ও খুবই ভালো ছেলে। মায়ের ডাইরেক্ট কৃপা বর্ষিত কারো উদাহরণ থাকলে আমি ওকেই দিলাম। হ্যাঁ, জয় মা বললাম, আমার মা সবার মা। এখানে থাকে, আর এটা হচ্ছে মায়ের নিরঞ্জন ঘাট, অর্থাৎ মা বললাকে ঘিরে তৈরি হয় হাজার মানুষের ইমোশন হবে না কেন, এত জাগ্রত মা, আর মা সবাইকে ভালোবাসে।
ভালো রাখে, এই জন্য কিন্তু মায়ের প্রতি একটা আলাদা ইমোশন কাজ করে। পুজোর দিন দেখে সেটা বোঝা যায়। তো গাইস চলো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নতুন কোনো পুজোর ভিডিও নিয়ে আসবো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি চাইবো তোমরা যারা মানে ভক্তবৃন্দ আছো তারা অবশ্যই, আমিও বক্তব্য অবশ্যই অবশ্যই জয় মা বললা, আমার মা জয় মা বললা লেখা একটা কমেন্ট করো। কমেন্ট কিন্তু একটাই করতে হবে, জয় মা আমার বললা, মা সবার মা, জয় মা বললা। জয় মা বললা।